জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত বলরামের প্রভু দর্শনে গমন এই অধ্যায় থেকে আজ অষ্টম দিন পাঠ করছি। পর্ব 425, পৃষ্ঠা সংখ্যা 275 অর্ধেক থেকে 276 কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি যে বলরাম একদিন ঠাকুরকে দেখে এসেই বাড়িতে এসে কেবল ভাবছেন, আমি এত তীর্থস্থানে গিয়েছি, এত সাধু সন্ন্যাসীর সঙ্গে মিলেছি, ঈশ্বরীয় কথা বলেছি, কিন্তু এই রামকৃষ্ণ দেবের মতো এত সুন্দর স্বভাব, এত সুন্দর মূর্তি সমন্বিত মানুষ, তার এই মূর্তি যেমন মূর্তিখানি স্বভাব তেমন ভক্তি মাখা উক্তি মুখে সুধা বরিশন। তার ভক্তি মেশানো যে উক্তি মুখ দিয়ে বেরোচ্ছে তা দিয়ে যেন সুধা বেরোচ্ছে, এইরকম মানুষ কখনো দেখিনি। তাই তাকে আবার খুব তাড়াতাড়ি দেখতে যেতে ইচ্ছা করছে, গিয়ে তাকে একবার প্রণাম করে আসতে ইচ্ছা করছে। তিনি তাই ভাবছেন, কোনো মতে রাতটা পোহা, কাল সকালেই আবার তার কাছে যাব। পরদিন সকালেই তিনি আবার ঠাকুরের কাছে গেছেন। পরদিন দ্বিতীয় দর্শনে ভক্তবর উপনীত হইলেন প্রভুর গোচর। পুলক পরম হৃদি প্রভু দেবে হেরে, প্রভু তেমতি খুশি ভিতরে ভিতরে। উপরেতে বাহ্য ভাব, ভিতরে তা নয়, লীলা কিনা তাই প্রভু লন পরিচয়। কিবা নাম কোথা বাস, কিবা হেতু আশা, নন্দন নন্দিনী কিবা বিষয় ব্যবসা। গম্ভীর বয়ানে নহে হাস্য সহকারে, জেনে যে জিজ্ঞাসা ইহা সাধ্যকার ধরে। বড়ই মজার কথা বুঝেছ কি মন, কথায় কি আছে চিত্র করো দর্শন। সাজা এ বড়ই মজা বুঝা যদি যায়, মিষ্টি মাখা চিরা দই ক্ষুধার বেলায়। দুচারি কথান্তে হেন কথোপকথন, যেন দোহে যুগান্তর পরিচিত জন। ঘনীভূত ঘনিষ্ঠতা আত্মীয়তা ভরা, শুনিয়া বসুর নাই সুখের কিনারা। কি যে সুখ প্রভু সঙ্গে কথোপকথনে, বলিবার নহে তাহা যে জানে সে জানে। যবে যার হয় কথা শ্রীপ্রভুর সাথে, সে যেন গগন চাঁদ ধরা পায় হাতে। সীমা ফেরে উঠে তেরে আনন্দ লহরী, কি জানে কি ছিল তার কথার মাধুরী। কি দিয়া গঠিত কিবা থাকে তার মাঝে, গালি দিলে তবু যেন বিনা বাণী বাজে। সদানন্দময় প্রভু সদানন্দে স্থিতি, যা কিছু জনমে তাই আনন্দ মূর্তি। শ্রুতি রুচি করে এত কি কহিব তোরে, দেহ যদি যায় তবু স্মৃতি নাহি ছাড়ে। অমি মিশানো হাসি শ্রীবদনে ভাতে, স্বভাব সুলভ বাল্য ভাবেরও সহিতে। বলিলেন বলরামে বালকেরও পারা, তোমার ভবনে আছে অনেক ভান্ডারা। দেবে কিছু পাঠাইয়া খাইবারে মন। সুখে ভাসে বলরাম শুনিয়া বচন, উঠে পড়ে আনিবারে লইয়া বিদায়। তরাতরি চড়ে গাড়ি বসু ঘরে যায়। নানাবিধ খাদ্যদ্রব্য প্রভুর কারণ, পরদিনে বলরাম করে আয়োজন। বিবিধ মশলা মিষ্টি বেদানা মিছিরি, নানাবিধ চাল নানাবিধ ডাল ঘৃত লবণাদি করি। সাজাইয়া মনোমত ডালি সযতনে, চলিলেন বলরাম প্রভু দর্শনে। পরিমাণে প্রতিদ্রব্য প্রচুর ডালায়, 1 মাস গেলে তবু যেন না ফুরায়। ডালি দেখি বড় খুশি শ্রীপ্রভু আপনি, ধন্য ধন্য বলরাম ভক্ত চূড়ামণি। প্রভুর ভান্ডারী এক ভক্ত বলরাম, মাসে মাসে 1 ডালি প্রভুরে পাঠান। সকাল হলেই তাড়াতাড়ি করে বলরাম বসু ঠাকুরের কাছে গেলেন আবার তাকে দেখার জন্য। এই হলো তার দ্বিতীয় দর্শন ঠাকুরের কাছে। তার
দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরকে দেখা মাত্রই ভেতরটা আনন্দে ভরে উঠলো। আর ঠাকুরও বলরাম বসুকে দেখতে পেয়ে ভিতরে ভিতরে খুশি হলেন, কিন্তু বাইরে সেটি প্রকাশ করলেন না, কেননা এটা লীলায় সত্যি সত্যি কিনা তাই তিনি যাচাই করে নিলেন। নানান কথা জিজ্ঞাসা করলেন, ছেলে মেয়ে কটি, নিজে কি কাজ করে, কি ব্যবসা ইত্যাদি সবকিছু জিজ্ঞাসা করলেন। তবে গম্ভীর ভাবে কথা নয়, হাস্যরসের সহযোগে কথা বলতে থাকলেন। যিনি তার সমস্ত কিছু জানেন তা সত্ত্বেও এই কথাগুলো জিজ্ঞাসা করছেন, তাই পুথিকার বলছেন যে জেনে যে জিজ্ঞাসা ইহা সাধ্যকার ঘরে, আর গম্ভীর বয়ানে নহে হাস্য সহকারে। তিনি হাসতে হাসতে সব কথা জানতে চাইছেন, কিন্তু এগুলো সবই তো তার জানা, তাই এ বড়ই মজার ব্যাপার। খানিকক্ষণ এরকম কথা চললো, তারপরে একটু পরেই দেখা গেল দুজনে মিলে এমন একান্তে কথাবার্তা শুরু করেছেন যে কে বলবে তারা এই মাত্র একটু আগেই প্রথম কথা বললেন। কথা বলতে বলতে দুজনারই খুব ভালো লেগে গেল। একবার যদি ঠাকুরের সঙ্গে কেউ কথা বলতে পারেন, মনে হয় যেন হাতে চাঁদ পেয়েছেন। এ কথা বলে বোঝানোর নয়, যার জীবনে এটি হয়েছে তিনিই জানেন এই কথা। ঠাকুরের গলার কথা সকলের শুনতে এত ভালো লাগে যে তার মুখ দিয়ে বেরোনো গালিটি সেটিও যেন বাণীর মতো বলে মনে হয়। ঠাকুর সদাই হাস্যময়, সদাই আনন্দে থাকেন, এবং বালকের মতো হঠাৎ করে বলরাম বসুকে বলে বসলেন, তোমার বাড়িতে অনেক খাবার, কিছু পাঠিও না, আমার খেতে মন যাচ্ছে। এই শুনে বলরাম বসু খুবই আনন্দিত হলেন মনে, এবং তাড়াতাড়ি করে তার কাছ থেকে বাড়ি ফিরে গেলেন। বাড়ি গিয়েই সমস্ত রকমের খাদ্যদ্রব্য, মশলা, মিষ্টি, বেদানা, মিছরি, নানান ডাল, ঘি, লবণ ইত্যাদি সব ডালি ডালি ভরে সাজালেন। সাজিয়ে নিয়ে তৃতীয় দিন আবার ঠাকুরের কাছে এলেন। এই হলো তার তৃতীয় দর্শন। ঠাকুরও খাবার দেখে প্রচুর খুশি, এবং প্রতিটি ডালায় এত পরিমাণে জিনিস ধরানো হয়েছে যে সেগুলি মাস ভরে খেলেও শেষ হবে না। এরপর থেকে বলরাম বসু ঠাকুরের এই রকম জিনিসপত্র দেওয়ার জন্য নির্ধারিত হয়ে গেলেন, এবং প্রত্যেক মাসে মাসে তিনি এই ভান্ডারির মতো এক মাসের জিনিস পাঠাতে শুরু করলেন। জয় ঠাকুর, জয় শ্রীরাম কৃষ্ণ, ধন্য বলরাম, ধন্য ভক্ত চূড়ামণি।